আমরা আমাদের স্ক্রিনে বর্তমানে যেই স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটি মূলত অ্যাডোবি ফটোশপের লেন্স ফ্লেয়ারের মাধ্যমে এই ধরনের ইফেক্ট আমরা ইচ্ছে করলে তৈরি করতে পারি। তো আমরা আসুন দেখা যাক কিভাবে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারি। আমরা আমাদের এই লেয়ারগুলোকে ট্র্যাশ ক্যানে এনে ছেড়ে দেব। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমাদের ব্ল্যাক করা আছে, অর্থাৎ ইনভার্স করা আছে। আমরা কন্ট্রোল আই প্রেস করলেই আবার ইনভার্স হোয়াইটে পরিণত হবে। তবে আমরা কন্ট্রোল আই প্রেস করে আবার ব্ল্যাক করে নেব, কারণ আমাদের একটি ব্ল্যাক স্ক্রিনের প্রয়োজন রয়েছে। লেয়ার 2 তে এসে আমরা যে কাজটি করব, এখানে একটি গ্রেডিয়েন্ট নেব এবং স্ক্রিনের এই পর্যায়ে এনে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করব এবং লেয়ার 1 এ একটি টেক্সট মাস্কিং হরাইজন্টাল মাস্ক টুল নিয়ে এখানে একটি টেক্সট তৈরি করব। এবার এখানে আমরা যে কোনো একটি কিছু লিখতে পারি, such as এবার আমরা এর উপর আরো একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমাদের লেয়ারটি দেখা যাচ্ছে না, কারণ আমাদের লেয়ারটি লেয়ার 2 নিচে অবস্থান করছে, তাই লেয়ার 1 কে ধরে আমরা লেয়ার 2 উপরে এনে ছেড়ে দেব। এবার ইচ্ছে করলে আমরা এই টেক্সটটিতেও আরো বিভিন্ন স্টাইল করে নিতে পারি, তবে আমি এখান থেকে লেয়ার স্টাইল অপশন ইউটিলাইজ করে এখানে একটি বিলাবেল এমবোস ইউটিলাইজ করলাম। ওকে করলাম যাতে জিনিসটি সুন্দর দেখায়। এবার আমরা লেয়ার 2 কে সিলেক্ট করে ফিল্টারে এসে রেন্ডার যে অপশনটি রয়েছে সেখানে এসে লেন্স ফ্লেয়ার ইফেক্টটি ইউটিলাইজ করে ওকে করে দিব। আমরা ইচ্ছে করলে এই লেন্সকে ইচ্ছে করলে ড্র্যাগ করে বিভিন্ন অংশে সরিয়ে আনতে পারি। আর আমাদের ক্যামেরার যে লেন্সের সাইজ রয়েছে 35mm বা 105mm, তা আমরা ইউটিলাইজ করতে পারি। এবার ওকে করব। আর এখান থেকে ইচ্ছে করলে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দিতে পারি লেন্সের, বা একেবারেই কমিয়ে দিতে পারি। ওকে প্রেস করলেই মূলত আমরা এই ধরনের একটি ইফেক্ট পাবো।